আপনি কি জানেন সালাতের মধ্যে কাতারের মাঝে এভাবে ফাঁকা রাখলে কি হয়? প্রিয় দর্শক, আমি কিন্তু কয়েকটা মসজিদ থেকে কয়েক ওয়াক্ত সালাতের সময় নেওয়া অনেকগুলো সিন আপনাদের সামনে পেশ করলাম। দেখুন, এক একজন মানুষ থেকে এক একজন মানুষের মাঝে যে ফাঁকাগুলো রাখা আছে, এরা কিন্তু সবাই সবার দিকে চেপে ফাঁকাগুলো বন্ধ করলে অনেকজন মানুষ আরো ঢুকতে পারবে। এটা হলো প্রথম কথা। এছাড়া এভাবে ফাঁকা করে দাঁড়াইলে কি হয়, আসুন আমরা এই সম্পর্কে হাদিস শরীফ থেকে জেনে নেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি আপনার নামাজটাকে সঠিকভাবে আদায় করতে চান, আল্লাহ তাআলার দরবারে যেন কবুল হয় সেভাবে, তবে আপনাকে কিন্তু অনেক বিষয়ে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তো আসুন আমরা নামাজের মধ্যে ফাঁকা রাখলে কি হয় সেটা সম্পর্কে জানবো। প্রিয় দর্শক, তারা কিছু কথা দেখুন। এই হাদিসে যেটা বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কাঁধসমূহ সোজা করে নাও, পরস্পর কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। তো দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলতেন যে তোমরা কাতারগুলো সোজা করে নাও এবং মিলে দাঁড়াও। অথচ আমাদের দেশের ইমাম সাহেবগণ দুই একজন ছাড়া বলা তো দূরের কথা, অথচ ইমাম সাহেবের দায়িত্ব হলো নামাজের মধ্যে অর্থাৎ নামাজের শুরুতে মুক্তাদিদেরকে বলা যে আপনারা কাতারগুলো সোজা করে দাঁড়ান এবং একে অপরের সাথে মিলে দাঁড়ান, কিন্তু অধিকাংশ ইমামরা কিন্তু তা করে না। তো বন্ধুরা, আসুন আমরা জেনে নেব যে হাদিসের পরের অংশে কি বলেছে, অর্থাৎ নামাজের কাতারের মধ্যে ফাঁকা রাখলে কি হবে। উভয়ের মাঝখানে ফাঁকা বন্ধ করো, শয়তানের জন্য কাতারের মাঝখানে ফাঁকা জায়গা রেখে দিও না। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু হাদিসের পরের অংশে বলা হয়েছে যে শয়তানের জন্য যেন ফাঁকা জায়গা না রাখা হয়। প্রিয় দর্শক দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাতারে ফাঁকা রাখার ব্যাপারে আরেকটু কড়া করে যে কথাটা বলেছেন, যে ব্যক্তি কাতার মিলাবে আল্লাহ ও তাকে তার রহমত দ্বারা মিলাবেন, আর যে ব্যক্তি কাতার ভঙ্গ করবে আল্লাহ তাকে তার রহমত হতে কর্তন করবেন। প্রিয় দর্শক, আসুন আমরা তার পরবর্তী হাদিসটা একটু দেখে নিই। এই হাদিসে কি বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সালাতের কাতার সমূহে মিলে মিশে দাঁড়াবে, এক কাতারকে অপর কাতারের নিকটবর্তী রাখবে, পরস্পর কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে। ওই সত্তার শপথ যার হাতে আমার জীবন, আমি চাক্ষুষ দেখতে পাচ্ছি কাতারের খালি অর্থাৎ ফাঁকা জায়গাতে শয়তান যেন একটি বকরির বাচ্চার ন্যায় প্রবেশ করছে। তো বন্ধুরা দেখুন, এই কাতারে ফাঁকা জায়গা নিয়ে এত কথা, যেখানে ফাঁকা রাখলে শয়তান প্রবেশ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দেখেছেন, এমনকি আল্লাহ তাআলা তার রহমত থেকে পর্যন্ত কর্তন করবেন। আর সেই নামাজ পড়তে গিয়ে কিন্তু আমরা কাতারে এইভাবে ফাঁকা রেখে দাঁড়াই। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দেন এবং এই ফাঁকা রাখা থেকে আমাদেরকে বিরত রাখেন। আমিন।